আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোকপাত করবো, আলোচনা করব, সেটা হচ্ছে কি যে কুফুরি মরণবান। তো কুফুরি মরণবান কি, কিভাবে কাজ করে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো কুফুরি মরণবান আপনি যদি প্রয়োগ করেন, এই নকশার মাধ্যমে যদি প্রয়োগ করতে চান, একদিনের মধ্যে শত্রু মারা যাবে। তো শত্রুকে যারা মারতে চাচ্ছেন, শত্রু যারা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু আপনাকে যা বাঁচতে দিচ্ছে না, বিভিন্নভাবে বিপদগ্রস্ত করতেছে, আপনাকে জ্বালাতন করতেছে, দেওয়ালে পিঠ হয়ে গেছে আপনার, শত্রুকে না মারলে আপনি বেঁচে থাকতে পারছেন না, এমন অবস্থায় আপনি বনটি প্রয়োগ করলে ওই শত্রু শেষ হয়ে যাবে। তবে এটা অন্যায়ভাবে কারোর উপর প্রয়োগ করলে কিন্তু হবে না। ওই অন্যায়ভাবে যদি কারোর উপর প্রয়োগ করতে চান তাহলে আপনি মারা যেতে পারেন। তো বিষয়টা মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। অন্যায়ভাবে বলতে কী বোঝানো হয়েছে, অর্থাৎ কোনো ভালো মানুষকে যখন মারতে যাবেন তখন কিন্তু কাজ হবে না, উল্টো আপনার ক্ষতি হয়ে যাবে। আর যখন আপনি খারাপ মানুষকে মারতে যাবেন, অর্থাৎ যে আপনার ক্ষতি করে, যে আপনাকে জ্বালায়, সে ব্যক্তিকে আপনি মারতে যাবেন, তখন কিন্তু 100% কাজ হবে, এটা কোনো মিস নাই। আর যখন আপনি পরেশগার ব্যক্তি, ভালো মনের মানুষ, যে সবার ভালো করে, কখনোই খারাপ করে না, এমন কোনো ব্যক্তিকে যদি মানুষ মারতে চায়, তখন মরণবানটি মারতে যান, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। বিষয়টা মনোযোগ দিয়ে বুঝবেন আগে। তো বন্ধুরা, কুফরি মরণবান এগুলো কাজ খুবই নিখুঁত কাজ। এগুলো যদি একটু 19-20 করেন বা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়ে যায়। একটু 19-20 করা যাবে না, যে নিয়ম সেই নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে আপনাকে কাজটি করতে হবে, তবে আপনার শত্রু মারা যাবে। শত্রু আপনার দেশে থাক, দেশের বাইরে থাক, যেখানে যে প্রান্তেই থাক না কেন, ওটা কোনো সমস্যা নাই। যদি সে মানুষ হয় এবং পৃথিবীর মধ্যে যদি থাকে তাহলেই শেষ হয়ে যাবে, সমস্যা নাই। যেখানে যে অবস্থায় থাক না কেন মারা যাবে। আর এই মরণ বানটি ঘুমের মধ্যে হয়। এতে করে কি হয় যে কোনো রিস্ক থাকে না, যে বান মেরেছে কেউ বুঝতে পারে না, সবাই ভাববে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকে মারা গেছে, কিন্তু কেউ বুঝবে না যে বান মেরে তাকে মারা হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। সব থেকে নিরাপদ বান হচ্ছে নিদ্রা বা ঘুমের মরণ বান। এটা ঘুমের মধ্যে আক্রমণ করে শত্রুকে শেষ করে দিবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন, তাহলে সব পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। আমি প্রত্যেকদিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি, অবশ্যই ভিডিওগুলো দেখবেন, জানবেন, শুনবেন, তারপরে বুঝে শুনে কাজ করবেন। তো যাই হোক বন্ধুরা, এই কাজটি করতে গেলে যেটা করতে হবে, আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে। সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে লিখতে হবে। নকশা কালো কালি অথবা রঙিন কালি যদি লিখতে চান, সেক্ষেত্রে কিন্তু নকশা কাজ করবে না। অবশ্যই লাল কালি ব্যবহার করবেন অথবা জাফরান কালি। জাফরান কালি সবাই সংগ্রহ করতে পারে না, সেই ক্ষেত্রে আপনি যদি লাল কালি ব্যবহার করে নকশা লেখেন, তো লাল কালি দিয়ে লিখলে কাজ হবে, সমস্যা নাই। তো বন্ধুরা, যখন নকশা লিখবেন, যে কাগজের উপরে লিখবেন, কাগজটা যেন ফ্রেশ হয়, কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে, ফ্রেশ চকচক সাদা কাগজের উপরে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। তো বন্ধুগণ, যখন নকশা লিখবেন, আশেপাশে যেন কেউ না থাকে, নিরিবিলি জায়গায় বসে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলবেন না। নিচেও পাক পবিত্র থাকবেন, যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, কোলাহল মুক্ত জায়গায় বসে সম্পূর্ণ নকশাটি একদিনে কমপ্লিট করবেন। 10 মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। 10 মিনিটের বেশি সময় লাগানো যাবে না, 10 মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। 10 মিনিটের বেশি সময় লাগানো যাবে না। তো ভিউয়ার্স, অনেকে আছেন যারা অনেক বান বশীকরণ কাজ করেছেন, সফলতা পাচ্ছেন না। কেন সফলতা পাচ্ছেন না, এই প্রশ্নের উত্তর কোথাও পাচ্ছেন না। তো এমন অনেক মানুষ আছেন যারা সফলতা পাচ্ছেন না। তো যারা একবার সফলতা হতে পায়নি, তারা কখনোই সফলতা পারবে না। এর মূলত কারণ হচ্ছে যে অনেক ভুল করেন তারা। যেমন প্রধান ভুল হচ্ছে নকশা জাগ্রত না করা, দ্বিতীয় হচ্ছে অনুমতি না নিয়ে কাজ করা, তৃতীয়ত হচ্ছে সঠিক নিয়ম পালন না করা, তারপরে হচ্ছে নিজের শরীরের গতাগতি বা নিজের, আপনি যেখানে নকশা লিখতেছেন সে জায়গার কোনো সমস্যা থাকতে পারে, বা আপনার নিজের শরীরের সমস্যা থাকতে পারে, বা যার উপর কাজটা প্রয়োগ করতেছেন তার শরীরে কোনো সমস্যা থাকতে পারে, শরীর বন্ধ থাকতে পারে। বিভিন্ন ধরনের সমস্যা থাকলে কিন্তু কাজ, টোটকার কাজ তখন হয় না। যখন কারো শরীর বন্ধ থাকবে, তখন টোটকা দিয়ে যখনই কাজ করবেন, কাজ কখনোই সফল হতে পারবেন না। তখন তখনই কাজ সফল হবে যখন জিন চালান দিয়ে, আসন সাজিয়ে, যখন জিন পাঠায় কাজ করানো হবে কোনো কবিরাজ দ্বারাই, তখন কিন্তু ওই জিনিসগুলা বাধা বিঘ্ন ঘটে না, তখন ওটা সব কিছু নষ্ট করে কাজ 100% হয়ে যায়। তো যাদের শরীরের কোনো সমস্যা নাই, যারা তাবিজ ব্যবহার করেন না, বা কোনো এগুলা মানে তন্ত্রমন্ত্র জগতের সাথে যুক্ত না, এমন কোনো ব্যক্তিকে যদি আপনি এই বানটি প্রয়োগ করেন, 100% কাজে লেগে যাবে, ওটা টেনশন নিয়েন না। তো এগুলো মূলত কাজ, এগুলো সব কিছু তো খুলে ভেঙে সবাই বলবে না, আমি সব কিছু খুলে বলি,
যাতে আপনারা জানতে পারেন, শিখতে পারেন। আমার মতো করে বুঝিয়ে কেউ দিবে না, আমি গ্যারান্টি দিলাম। সবাই তো বলবে 100% কাজ হবে, কাজ করেন, কিন্তু অনেকের হয় না। কেন হয় না এই বিষয়গুলো আর ভাঙে বলেন। আমি সব কিছু বলি ভাই, কারণ আপনারা যদি জানতে পারেন, শিখতে পারেন, এটাতেই আমার সার্থকতা। তো যাই হোক, সম্পূর্ণ নকশা কমপ্লিট হয়ে গেলে নকশার নিচে যে 1 নম্বর এবং 2 নম্বর নাম দেখতে পাচ্ছেন, 1 নম্বর নামের জায়গায় এখানে শত্রুর নাম, 2 নম্বর নামের জায়গায় এখান থেকে এখানে শত্রুর পিতার নাম দিবেন। বা এইভাবেও লিখতে পারেন, আপনি প্রথমে দিবেন শত্রুর নাম, তার নিচে দিবেন শত্রুর পিতার নাম। তো এইভাবে দিয়ে আপনি সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করে ফেলবেন। নকশা কমপ্লিট হয়ে গেলে নকশাটা আপনাকে কিছু করতে হবে না, শুধুমাত্র এই নকশাটা পানিতে ফেলে দিবেন। পানিতে ফেলে দিবেন, পানিতে ডুবে যাক বা ভাসে থাক সেটা আপনার দেখার বিষয় নেই, ফেলে দিয়ে রেখে চলে আসবেন, শেষ। এটুকুই মূলত কাজ আপনার। আপনি আর শত্রু দুনিয়ার শেষ প্রান্তে থাকলেও কাজ হবে, এটা সমস্যা নেই। একদিনের মধ্যে কাঙ্ক্ষিত রেজাল্ট আপনার হাতের মুঠোয় চলে আসবে। তো এটা পরীক্ষিত তদবির ভাই। আমি পরীক্ষিত তদবির ব্যতীত আপনাদের মাঝে কোনো তদবির দেই না। যেগুলো কার্যকরী সেগুলো আপনাদের মাঝে উপস্থাপিত করি। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন। তো আমার থেকে অনুমতি যারা নেবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে নাম লিখবেন আপনার নিজের, তাহলে অনুমতি পাবেন। কারণ আপনার নাম না জানলে অনুমতি দেবো কীভাবে? অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। তারপরে যারা ইমুতে এসে অনুমতি চান তাদেরকে অনুমতি আমি কখনোই দেবো না। আপনি চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নাম লিখবেন, আপনি কাজ শুরু করে দেন, সমস্যা নেই, অনুমতি পেয়ে গেছেন। আর যদি এগুলো না করেন তাহলে অনুমতি পাবেন না। আর যারা আদতেও সমস্যার মধ্যে আছেন, ব্যক্তিগত সমস্যা, তারা যোগাযোগ করবেন শুধুমাত্র আমার সাথে। এটা ইমো নম্বর, ইমোতে যোগাযোগ করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।